কিছুর পরে তাহলে আল্লাহকে আল্লাহ বলে আমরাই মানি, মসজিদে নামাজ আমরাই পড়ি, আল্লাহর ঘর বলে আমরাই মানি, নবীকে আমরাই মানি। এখন প্রশ্ন হলো একটা জায়গায়, সবই যখন আল্লাহর কাজ আমরা করি, তারপরেও আল্লাহর সাহায্য থেকে আমরা বঞ্চিত কেন? মার খাচ্ছি সব জায়গায় কেন? পেরে উঠছি না সব জায়গায় কেন? এবার একটা শুধু মূল্যায়ন করেন, এই গ্রামটার নাম কি? মথুরি। এই মথুরি এলাকায় যত ঘর আছে, কত ঘরের বাস? 120। ওখান থেকেই ধরি, এই 120 ঘর বাসের ভিতরে কয়টা ঘর এমন আছে আমার জানা নাই, সমীক্ষাও আমি করি নাই। বন্ধন লোন ছাড়া কয়টা বাড়ি আছে? একটা হিসাব প্রথমে হোক। এদিকে বন্ধন লোন চলে না নাকি? হ্যাঁ, বন্ধন লোন চলে, মানে ওই হিন্দু ভাইরা নাই নাকি? হ্যাঁ না, কারা নেয়? এই কথা বলেন, কারা নেয়? জোরে বলেন, কারা নেয়? আচ্ছা, নবীর দুশ্মন কি কোনোদিন মুসলমান হবে? হয় মুনাফিক হবে, নাহলে বেঈমান হবে। কথা বলে না, হয় মুনাফিক হবে আর না হলে বেঈমান হবে। আল্লাহর দুশ্মন কোনোদিন যদি সে বলে যে আমি মুসলমান হব, তো মুসলমান হবে, তো আল্লাহর দুশ্মন কি করা হবে? দুটো মুখ কি করা হবে? এবার বলেন, যে পরিবারগুলো এই বন্ধন লোনের সাথে সম্পর্ক রেখেছে, এই বন্ধন লোনের টাকায় তার বাড়ির ছাদ, তার বাড়ির দেওয়াল, তার ব্যবসা, তার চাষ, তার বাস, তার সব কিছু এই সুদের টাকায়, তার ভরসা হলো সুদে, তার ভরসা হলো না আল্লাহর উপরে। রিজিকের মালিককে সবাই একমত? তো রিজিকের মালিক যদি আল্লাহ হন, আপনি জানেন যে সন্তান যখন মাতৃগর্ভে থাকে 40 দিনের পর, 40 দিন অন্তর অন্তর সব পরিবর্তন ঘটে। যেমনি গোস্তের টুকরা পরিবর্তন যেমনি শুরু হয়, আল্লাহর ফেরেশতা এসে 4টা জিনিস তার শুনিয়ে দেয়। 1 নম্বর, তার যে রিজিক দুনিয়াতে আছে সেটা সে পাবে। 2, তার হায়াত যেটা তার আছে সে পাবে, এবং তার সুখ, তার দুঃখ যেটা আছে সেটা সে পাবে। এখন রিজিক যদি আল্লাহর পক্ষ থেকে অবধারিত হয়ে যায়, তাহলে এবার মুসলমানদের বিশ্বাস কোথায়? খুব যদি লক্ষ্য করে বিবেচনা করে এবার একটু ঘুরে ফিরে ভাবনা চিন্তা করে দেখেন, আমরা নিজেদেরকে মুসলমান দাবি করি বন্ধন লোনে ভরা, আমরা নিজেদেরকে ঈমানওয়ালা দাবি করি সুদেতে ভরা। এখন বিবেক দিয়ে দেখেন, যারা যারা সুদ নিয়ে বসে আছেন, এইগুলো নিজেদেরকে মুসলমান দাবি করেন, কিন্তু সবগুলোই হলো আল্লাহ এবং নবীর দুশমন। এখন বলেন, নবীর দুশমন যারা, আমাদের বন্ধু, কথা বলে আমাদের বন্ধু তারা না আমাদেরও শত্রু তারা? জোরে বলেন, আমাদেরও। তা নবীর দুশমন যারা, আমাদেরও শত্রু, আমাদেরও দুশমন তারা। নবীর আপন হবে যারা, আমাদেরও আপন হবে তারা। কোরআনুল কারীম, লা ইয়াত্তাখিযুল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। বলেন, সব আদর্শ ইহুদি, খ্রিস্টান, অন্যান্য বাতিলের আদর্শ আমার ভিতরে, এখন আমাদের যে আদর্শ সেইটাই আমাদের কাছে আর জায়গা, কথা বলেন, সেটা আমাদের কাছে আর জায়গা।
মানে এত অন্যান্যদের আকীদা, এত অন্যান্যদের অনুসরণ আমাদের ভিতরে ঢুকে গেছে যে আমাদের নিজস্ব নীতি আদর্শ আর ফলানোর জায়গা কি, মানে যা ছিল খালি জায়গা সব বুকিং, যা ছিল সব কি, সব কি, সব বুকিং। এবার যে ঢুকাবে সে জায়গাটা পর্যন্ত না। বড়গাছের কাছে সেখানে দুটো টোটো কার থাকছে, টোটোটা সরিয়ে নেবেন। মুফতি সাহেবের 4 চাকা গাড়ি আছে, ওই টোটোর জন্য গাড়ি ঘোরাতে পারছেন না। সেই বড়গাছের কাছে দুটো টোটো কার আছে, ওই টোটোটা মেহরবানি করে সরিয়ে নেবেন, গাড়িটা টোটোর জন্য ঘোরাতে পারছেন না। এবার বিবেক দিয়ে ভাবনা চিন্তা করে নিজেরা মূল্যায়ন করে দেখেন, আমরা নিজেরাই ঘরে ঘরে নবীর দুশ্মন, নিজেরাই ঘরে ঘরে আল্লাহর দুশ্মন। ওই জন্য আমি বারবার একটা কথা বলি, ইউরিদুনা আন ইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। সারা পৃথিবীর বেঈমানগুলো যদি ইউনাইটেড হয় আল্লাহর গোলাম ইসলামকে নিভানোর জন্যে, ইসলামকে মিটানোর জন্যে, শুনে রেখে দাও সারা দুনিয়ার সব বেঈমানগুলো ইউনাইটেড হবে, তারপরেও ইসলামকে নিভানোর ক্ষমতা, জোরে বলেন, সাউন্ড কমে গেল কেন, ঘুমিয়ে গেছে নাকি? এবার আমরা নিজেরা যদি বলি আমরা নবীর আপনজন, আমরা নিজেরা যদি বলি আমরা আল্লাহর আপন না রে আল্লাহর গোলাম, লা ইয়াত্তাখিযুল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন, ঈমান ওয়ালাদের বাদ দিয়ে বেঈমানদের মোহাব্বত তোমার দিলের ভিতরে যদি থাকে, বেঈমানদের অনুসরণ যদি তোমার ভিতরে হয়, খুব ভালো করে ভেবে নাও আল্লাহর গোলাম মায়ার নবী মদিনাওয়ালা বলেন, লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহকে বাদ দিয়ে, আল্লাহর আনুগত্য বাদ দিয়ে কারোর আনুগত্য জায়েজ হবে? জোরে বলেন না। এখন মুসলমান বলেন সুদ হারাম, এটা কে বলেছে? সবাই, সুদ হারাম কে বলেছে? জোরে বলেন সুদ হারাম কে বলেছে? জোরসে আল্লাহ। কথাটা কার? আরে কথাটা কার? আল্লাহ। এখন যদি এটা মানি তো কার কথা মানব? যদি এটা না মানি তো কার কথা অস্বীকার করব? আল্লাহ। এখন বলেন আল্লাহর কথা অস্বীকার করে যারা মুসলমান হয় না কাফির তারা? জোরে বলেন। হ্যাঁ, কাফির মানে হলো অবিশ্বাসী, কাফির মানে হলো অবিশ্বাসী, বিশ্বাস করে না যারা, অবিশ্বাসী তারা কাফের। আমরাই তাদেরকে বলি, অন্য কাউকে আমরা বলি না। সুদ আল্লাহ হারাম করলো, ওই সুদকে হালাল করলো কারা? ওই সুদকে হালাল করলো কারা? এবার বলেন মসজিদের ইমামের পিছনে ইক্তাদাইতু বিহাদাল ইমাম বলে দাঁড়িয়ে গেলাম, ইক্তাদাইতু বিহাদাল ইমাম বলে দাঁড়িয়ে গেলাম, ঠিক কথায়, কিন্তু পিছনে যারা ইক্তাদাইতু বিহাদাল ইমাম বলল, এখন যে মুসল্লিগণ পিছনে দাঁড়িয়ে ইক্তাদাইতু বিহাদাল ইমাম বলেছে, এই মুক্তাদিগুলোর জিম্মাদার হলেন ইমাম সাহেব, জিম্মাদার হলেন ইমাম সাহেব। এখন বলেন ইমাম সাহেব সুদখোর? ইমাম সাহেব কি সুদখোর? আর যাদের জিম্মা নিয়েছে তারা, জোরে বলেন, সুদখোর। জিম্মাদার মানে কি? দায়িত্ব নেওয়া। জিম্মাদার মানে দায়িত্ব নেওয়া। এখন বলেন যাদের দায়িত্ব ইমাম সাহেব নিল, ইনি হলেন কোরআনওয়ালা, হাদিসওয়ালা, নবীওয়ালা মানুষ। ইনি জিম্মাদারি নিলেন যাদের, আল্লাহকে বলছেন আল্লাহ এদের পক্ষ থেকে আমি জিম্মা নিয়ে নিলাম। আল্লাহ বলে কাদের জিম্মা নিলি? 20টা মুসল্লির ভিতরে 18টা তো বন্ধন লোন মুসল্লি ঢোকা। এবার নামাজের পরে বলবেন রব্বানা আতিনা
আয় আল্লাহ আমাদের দোয়া গুলো কবুল করে নাও না। আল্লাহ বলছে হুজুর কোরআন হাদিস ইমাম সাহেব তুমি পড়ছো, অস্বীকার করব না। কোরআন হাদিস পড়ার পরেও তুমি বলছো রব্বানা আতিনা, আল্লাহ কবুল করো না। হুজুর তোমাকে বলছি একবার পিছন দিকে তাকিয়ে দেখো না, 20টা মুসল্লির ভিতরে 18টাই বন্ধন লোন। এই বন্ধন লোনের মানুষগুলো যখন ওই অবস্থায় কবরে চলে যাবে আল্লাহর গোলাম, তাকে শোয়ানোর সময়তেও বলবেন বিসমিল্লাহি ওয়া আলা